আগের ভিডিওতে দেখতে পেয়েছো নববর্ষতে ঘুরতে গিয়েছি, কোথায় ঘুরতে গিয়েছি সেগুলোই আজকের ভিডিওতে দেখাবো। তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাই মিলে রেডি হয়ে গিয়েছি, আর রেডি হয়ে এখন হলো এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম। বাবুটাকে হলো ঘুম থেকে টেনে তুলে বলতে গেলে জামা পরানো হয়েছে, এজন্য তার মনটা অনেক খারাপ। আর এদিকে বাবা মেয়ে আজকে ম্যাচিং পরেছে, আর ওদিকে আমি আর তুর্য হলো আগেই নেমে যাচ্ছিলাম। তোমাদের দাদা ভাই আর মামুনি একটু ভিডিও নিয়ে নিল, আর এখানে এখন আমি ফোনটা নিয়েছি। আর মামুনি বলতেছিল যে আজকে নাকি তুর্যর জামা ম্যাচিং হয়নি কারোর সাথে। তা আমি বলতেছিলাম যে কোথায় ম্যাচিং তো হয়েছে, আমার শাড়িতে তো গোল্ডেন আছে, বাবুর জামা তো গোল্ডেন কালারের, তা আমার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। কি বলো তোমরা অবশ্যই জানিও। আর এই যে বাইকে এসেছি, কিন্তু বাইকে আর যেতে পারলাম না লাস্ট পর্যন্ত, এত ভিড় হয়েছে রাস্তায় কি বলবো। দেখো হেঁটেই যাওয়ার মতন অবস্থা নাই, এতটা জ্যাম পড়ে গেছে আর কি রাস্তায়। এত ভিড় আমি যশোরে এসে এখনো পর্যন্ত কোনোদিন দেখিনি, কিন্তু এবার এই যে এই অনুষ্ঠানটা পহেলা বৈশাখের অনুষ্ঠানেই এতটা ভিড় দেখলাম আর কি। তার রাস্তায় আসতে আসতে কিন্তু এক্সপিরিয়েন্স উইথ প্রিয়া আপুর সঙ্গে দেখা হয়ে গেছিলো, সেটার আজকে আর কোনো ভিডিও নিইনি। রাস্তার উপরেই দেখা হয়েছিল, এজন্য আর ভিডিও নেওয়ার মতন কোনো অপশন খুঁজে পাইনি। যাই হোক, তারপর কিন্তু আমরা গেটের ভিতর ঢুকে পড়েছি। আর এখানে এসেও তো দেখো এত লোকের ভিড়, সেটা তো তোমরা দেখতে পারছো, অনেক লোক হয়েছে। নববর্ষতে এত লোক হয় আমার জানা ছিল না। আর এখানে ছোট্ট একটা বাবু দেখো 1432 লিখতেছিল, তা দেখো এত ঠান্ডা হয়েছিল বাবুটা। আমি তো শুধু ভাবতেছিলাম ও এত ছোট হয়েও কিভাবে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে, এটাই আমি ভাবতেছিলাম আর দেখতেছিলাম। পৌর পার্কে অনুষ্ঠান কিন্তু পুরো সকাল থেকেই চলতেছিল। সকালের দিকটা তোমাদের দাদাভাই এসেছিল, তখন আমাকে ফোন দিয়েছে, কিন্তু তখন যদি যেতাম তাহলে হলো রান্না বান্না কোনো কিছুই করতে পারতাম না। এই কারণে বললাম যে না, বিকালে যাব। আর সকাল টাইমটা তো মামুনি স্কুলে গেছিলো, এজন্য কিন্তু আর সকালে আসার চেষ্টা করিনি, বিকালেই এসেছি। আর বিকালে আসার সময় অনেক ঝড় বাতাস শুরু হয়েছিল, ভয় পেয়ে গেছিলাম যে যদি হলো বৃষ্টি নেমে যায়। তা যাই হোক, বৃষ্টিটা হয়নি, আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা ছিল, আবার তার ভিতরে একটু গরম, যেহেতু মেঘ কেটে গিয়েছে তার জন্য। তাই এখানে এই যে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু মামুনি দেখো তাকাই না, মানে ওকে ভিডিওতে নেওয়াটা খুব কষ্ট হয়ে যায়, সব সময় অন্যমনস্ক থাকে। আমার কাছে সব সময় এটা মনে হয় সবাইকে দেখানোর পাশাপাশি আমরাও একটু ক্যামেরায় বন্দি হয়ে নিলাম। তারপরে এখন অনুষ্ঠানের দিক থেকে একটু মেলার দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম। মেলা মানে এখানে অনেকগুলা খাবারের স্টল উঠেছে আর কি, অল্প অল্প ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর অনেক দিন পর হলো পৌর পার্কে এসেছি। পৌর পার্কে আগে তো প্রতিদিন হাঁটতে আসতাম, এখন তো আর সেটা হয় না, এজন্য একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই পুকুর পাশটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, ক্যামেরার থেকে সরাসরি দেখতে আরও ভালো লাগে। আর এখানে দাঁড়ালে তো মনটা জুড়িয়ে যায়, এদিকে গাটাও শীতল হয়ে যায়, মানে প্রচণ্ড রকমের ভালো লাগে। যারা এসেছে তারা তো অবশ্যই জানে। আর এমনিতেই গরমের সময় খোলা যে কোনো জায়গায় আসতে খুবই ভালো লাগে। তারপরে চলে আসলাম এখানে কলেজ মাঠেও কিন্তু এখানেও অনুষ্ঠান হচ্ছে, ওই যে দেখাচ্ছিলাম ওই পাশে মঞ্চ করেছে। আর এদিকে এই যে ঘোড়া এসেছে, নাগরদোলা এসেছে। মেলা মানে টুকটাক এগুলো তো একটু থাকবেই, এটা তো না থাকলে হয় না, বাচ্চাদের বিনোদনের জন্য এগুলা রাখেই। তাই এই যে আমি কলেজটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এই মাঠটাও কিন্তু অনেক বড়, আর এই মাঠটা এবং ওদিকে পৌর পার্কের এরিয়াটা প্রায় একই সাথে, মাঝখানে পুকুর আছে আর কি। যদি একটু আগে আগে বেরোতে পারতাম তাহলে দিনের আলোতে আরও একটু হয়তো ভালো করে দেখাতে পারতাম, কিন্তু ওই যে আমাদের আসতে আসতে ঠিক ওই সন্ধ্যার একটু আগ মুহূর্তে এসেছিলাম। তারপরেও যদি একটু আগে আসতে পারতাম, তার হলো না, যানজটের জন্য অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে, এজন্য কিন্তু আরও বেশি দেরি হয়ে গেছে। তা অলরেডি এখন সন্ধ্যা হয়ে গেছে, এর মাঝে কিন্তু একটা দিদিভাইয়ের সঙ্গে দেখাও হয়ে গেছিলো। তাই এখানে এই যে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম, কিন্তু ঝালমুড়িটা একটুও ভালো হয়নি, কেন জানি কেমন একটা লেগেছে, বুঝতেই পারিনি। অনেক দিন পর ঝালমুড়ি খেলাম, কিন্তু একটুও ভালো হয়নি। আর এই দিকটায় দেখাচ্ছিলাম যে আমি অনেকবার পৌর পার্কে এসেছি, কিন্তু এই জায়গাটায় একবারও আমার যাওয়া হয়নি। এই যে
পুকুরে পার হওয়ার জন্য একটা ছোট্ট ব্রিজের মতন করা আছে, আবার একটু ঘরের মতন। জায়গাটা খুব সুন্দর, কিন্তু কখনোই এটাই আমার ওঠাই হয়নি, কখনো আসা হয়নি। তা আজকে হলো এইখান দিয়েই পাশ দিয়ে যাচ্ছিলাম। ওই পাড়টা ঘুরে যেতে গেলে অনেকটা টাইম লাগবে, তার জন্য এখান দিয়েই গেলাম। তারপরে নেমেই দেখি যে ফুচকা, তা এখান থেকে একটু ফুচকা খেলাম। নাগামরিচের টক দিয়ে খেয়েছিলাম। এখানে অনেক রকমের টক ছিল, কিন্তু ফুচকাটা কেন জানি অতটা ভালো লাগেনি। সম্ভবত 5টা করে ফুচকা ছিল, 5টা হলো 50 টাকা নিচ্ছিল আর কি। কিন্তু আলু ভর্তাটা কেমন যেন একটা হয়ে গেছিল, কেমন ভালো লাগেনি আর কি। আর এখানে তারপরে চলে আসলাম এখানে ঝর্ণার কাছে। রাত্রেবেলা এটা দেখতেও ভালো লাগতেছিল। রাত্রেবেলা দেখতে সব কিছু ভালো লাগে, কিন্তু ক্যামেরায় একটুও ভালো লাগে না। তা অনেকই তো ঘোরাফেরা হলো, আর ভালোই লাগতেছিল না। তারপর কিন্তু আমরা এই যে এখন চলে এসেছিলাম, আর এখন দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাইয়ের অফিসের কাছে। একেবারে এই পৌর পার্কের পাশেই হলো তোমাদের দাদাভাইয়ের অফিস। তা তোমাদের দাদাভাই বলতেছে যে সকালে হলো কুষ্টিয়া যাবে, তার জন্য অফিস থেকে সিসি নেওয়ার আছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ও অফিসের ভিতরে গিয়েছে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে।